আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা জানতে চাইব নামাজের সালাম ফেরার পরে যে জিকির আজকারগুলি আমরা করি তার মধ্যে কি ফজিলত কি বৈশিষ্ট্য আছে। এক নম্বরে হচ্ছে যে আল্লাহ তাআলা এতে গুনাহ মাফ করেন। হাদিস বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহা মান সাব্বাহাল্লাহ দুবুরা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিন ওয়া হামাদাল্লাহ সালাসা ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিন ফাতিলকা তিসআতু ওয়া তিসউন ওয়া ক্বালা তামামাল মিআ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। আল্লাহ নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেক নামাজের পরে যে ব্যক্তি ৩৩ বার সুবহানাল্লাহ বলে, ৩৩ বার আলহামদুলিল্লাহ বলে, ৩৩ বার আল্লাহু আকবার বলে, আর ১০০ পূরণ করার জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে কি হয়? গুফিরাত খাতায়াহু, তার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, যদিও তার গুনাহ সমুদ্রের ফনার সমান হয়। আপনি চিন্তা করে, সমুদ্রের ফনা কখনোই তা গণনার যোগ্য নয়, বা তা কখনোই গণনা করা যায় না। তাহলে এত গুনাহ, যে গুনাহ কখনোই গণনা করা যায় না, এত যদি গুনাহ আপনার হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিন কী করেন? মাফ করে দেন আপনার এই জিকিরের মাধ্যমে, যেটা আপনি নামাজের পরে করেন। ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, আর ৩৩ বার আল্লাহু আকবার, আর ১০০ পূরণ করার জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।